জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি খুশির খবর নিয়ে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট চলে এসেছে, যেখানে তোমরা এই আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ 2025-এ, যেখানে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে 434টি পদের জন্য, যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে ছেলে ও মেয়েরা উভয়ে কিন্তু এই আবেদন করতে পারবে। তো তোমরা যারা যারা এই চ্যানেলটিতে নতুন আছো, অবশ্যই তোমাদের বলে দিই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু এরকম আপডেট পাবে না। আর এটা কোনো ফেক না, এটা কিন্তু 2025-এর এই জুলাইয়ের লেটেস্ট আপডেট। তোমরা কেউ এটাকে ফেক ভেবো না। তো তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এখানে নিচে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এর ফুল আপডেট আগে থেকেই পেয়ে যেতে পারবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। তো চলি আজকের মেন টপিকে। তো সর্বপ্রথম আমরা একটু নিচে স্ক্রল ডাউন করতে থাকবো, যেখানে তোমাদের কি আপডেট রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদের এখানে দেখে নিই যে সর্বপ্রথম তোমাদের প্রতিষ্ঠানের নাম কী রয়েছে বন্ধুরা। রেলওয়ে নিয়োগ বোর্ড। শূন্যপদ তোমাদের টোটাল তো বলেই দিয়েছি, 434টি পোস্ট ভ্যাকান্সি। পদের নাম কি রয়েছে? প্যারামেডিক্যাল স্টাফ। আবেদনের ধরন কি? অনলাইনের মাধ্যমে করতে হবে। তোমাদের কর্মস্থল বা কোথায় তোমাদের কোথা থেকে তোমরা এই আরআরবি প্যারামেডিক্যাল স্টাফে অনলাইন আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের সারা বিশ্ব জুড়ে কিন্তু বা সারা ভারত জুড়ে কিন্তু এই অনলাইন আবেদন করতে পারবে তোমরা। আর সর্বপ্রথম দেখে নিই তোমাদের আরও যদি চাকরি আছে, আরও বিভিন্ন রকম চাকরি আছে আপডেট। তোমরা এখানে এসে গিয়ে ক্লিক করলে আরও যে নতুন নতুন যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো এই লিঙ্কও আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি চাও যে লগ ইন করতে, তো লিখে দেবে এখানে যে হেবস হ্যাশ www.rrbapply.gov.in সার্চ করলেই তোমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের দেখে নিই আরও কী রয়েছে। এখানে যেমন রয়েছে যে আরআরবি প্যারামেডিক্যাল স্টাফের শূন্য পদ এবং বয়স সীমার কিছু বিবরণ দেওয়া রয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পদের নামটা তোমাদের বলে দেওয়া ছিল। আর এক্সট্রা তোমাদের যে কোন কোন পোস্টে কতগুলো তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে সাথে বয়স সীমা কত কী ছাড় রয়েছে সেটা দেখে নাও এক নজরে। প্রথমত তোমাদের দেওয়া রয়েছে কি বন্ধুরা, পদের নাম ফার্স্ট রয়েছে কি এখানে নার্সিং সুপারিনটেনডেন্ট। এক কথায় নার্সিং সুপারিনটেনডেন্ট। এর পোস্ট সংখ্যা তোমাদের কত রয়েছে? 272টি। বয়স সীমা কত ছাড় রয়েছে বন্ধুরা? ছেলে ও মেয়ে 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমাদের বয়স সীমা ছাড় রয়েছে, অনেকই ছাড় দেওয়া রয়েছে। তারপরে দ্বিতীয় তোমাদের রয়েছে কি যে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমাদের 4টি পোস্ট সংখ্যা রয়েছে, যেখানে তোমাদের বয়স সীমা 20 থেকে 33 অবধি তোমাদের বয়স সীমা রয়েছে। এর সাথে সাথে তৃতীয় তোমাদের রয়েছে স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক। এক কথায় এই যে ডক্টর যে তোমাদের রয়েছে, ডক্টর টাইপের একটি তোমাদের পদের সংখ্যা রয়েছে, যেখানে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে 33টি, যেখানে তোমাদের বয়সসীমার ছাড় রয়েছে 18 থেকে 33। ফোর্থ রয়েছে ফার্মাসিস্ট, যেখানে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে 105টি, বয়সসীমার ছাড় দেওয়া রয়েছে 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত। তারপরে তোমাদের পঞ্চম যে রয়েছে পদের নাম রেডিওগ্রাফারে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে বন্ধুরা 4টি। আর বয়সসীমা এখানেও কিন্তু তোমাদের 19 থেকে 33 বছর বয়স পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে, অনেকই রয়েছে। তারপরে দেখে নিই তোমাদের ষষ্ঠ যে পোস্ট সংখ্যা রয়েছে ইজিসি টেকনিশিয়ানে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে কত বন্ধুরা? 4টি, যেখানে তোমাদের বয়স সীমা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত। আর লাস্ট সপ্তম ল্যাব সরকারি, যেখানে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে বন্ধুরা 12টি। আর এটা কিন্তু তোমাদের সেম এই 18 থেকে 33 বছর বয়স সীমা পর্যন্ত। এরপরে তোমাদের দেখে নিই যে বেতনে তোমাদের কি সাবসিডি রয়েছে।
বেতনের তোমাদের সাবসিডি দেখে নিই। তো তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসা। তো তাই বলছি, আর বারংবার বলছি, তোমরা ভিডিও ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। তো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তারপরে তোমাদের দেখে নিই যে আরআরবি প্যারামেডিক্যাল বেতনের কিছু বিবরণ দেওয়া রয়েছে এখানে নিচে। তো সর্বপ্রথম আমরা দেখে নিই, এখানে পদ হিসেবে তোমাদের বেতন দেওয়া রয়েছে, যেমন ফার্স্ট নার্সিং সুপারিনটেনডেন্ট, যেখানে তোমাদের বেতনের সংখ্যা রয়েছে 44,900 থেকে পার মান্থ স্টার্টিং। এটা তোমাদের জন্য কিন্তু খুবই একটি সুবর্ণ সুযোগ। এই আরআরবি প্যারামেডিক্যাল যে তোমাদের ফার্স্ট যে পদ রয়েছে নার্সিং সুপারিনটেনডেন্ট, যেখানে তোমাদের বেতনও কিন্তু ভালো রয়েছে 44,900। তারপরে আরও তোমাদের আস্তে আস্তে বেতন বাড়তে থাকবে। তোমাদের দ্বিতীয় যে দেখে নিই তোমাদের পদের সংখ্যা, যেখানে তোমাদের বেতন রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, যেখানে তোমাদের বেতন রয়েছে 35,400 টাকা থেকে শুরু তোমাদের স্টার্টিং বেতন বা মাসিক যে বেতন রয়েছে, এটাও কিন্তু তোমাদের ভালোই রয়েছে। থার্ড তোমাদের দেখে নিই স্বাস্থ্য ম্যালেরিয়া পরিদর্শক, যেখানে তোমাদের সেম এই দুটো মিলে তোমাদের 35,400 টাকা করে তোমাদের প্রতি মাসে রয়েছে। এটা তোমাদের কি এক একটা পদ হিসেবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। যেমন এই নার্সিং সুপারিনটেনডেন্ট, এখানে তোমাদের 44,900 থেকে শুরু। আর এই দুটো ডায়ালিসিস আর স্বাস্থ্য ম্যালেরিয়া পরিদর্শক, এই দুটো মিলে তোমাদের ভাগে ভাগে মানে একটি পদে তোমাদের 35,400 আর একটি পদে তোমাদের 35,400 টাকা করে তোমাদের বেতন রয়েছে। মানে দুই ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে, এক ভাগে না। তারপর তোমাদের চতুর্থ দেখে নিই, চতুর্থ তোমাদের রয়েছে ফার্মাসিস্ট, যেখানে তোমাদের ফার্মাসিস্টের বেতন রয়েছে 29,200 টাকা করে প্রতি মাসে। আর তারপরে রেডিওগ্রাফারে তোমাদের সেম 29,200 টাকা করে পার মান্থ রয়েছে। এই দুটো তোমাদের যে পোস্ট ভ্যাকান্সি রয়েছে, তোমাদের এই দুটো পোস্টেরই কিন্তু সেম মাসিক বেতন রয়েছে। এটাতেও সেম, এই যে তোমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান পদ আর স্বাস্থ্য ম্যালেরিয়া পরিদর্শক, এই দুটোতেও তোমাদের কিন্তু সেমই বেতন রয়েছে। তারপরে তোমাদের যে লাস্ট যে তোমাদের দুটো রয়েছে পদ, সে পদ যেমন ইজিসি টেকনিশিয়ান, যেখানে তোমাদের বেতনের সংখ্যা রয়েছে 25,500 টাকা করে পার মান্থ। লাস্ট যেটি হলো তোমাদের ল্যাব সরকারিতে তোমাদের 21,700 টাকা করে পার মান্থ। তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত ওয়াচ করছো না, প্লিজ বলছি লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তোমাদের আরও কী রয়েছে, যে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে। তো তার জন্য বলছি বন্ধুরা, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। না দেখলে তোমরা কিন্তু কী রয়েছে আপডেট, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও কিছু তোমাদের আপডেট রয়েছে আজকে কিংবা কালকের মধ্যে আমি তোমাদের এই আমার যে চ্যানেলটিতে পোস্ট করে দেবো। তারপরে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটি আপডেট, শিক্ষাগত যোগ্যতা। অনেকেই বলছো যে তোমরা যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দেওয়া রয়েছে কি, আরআরবির অফিসিয়াল বিভক্তি অনুসারে সরকারি নিয়ম অনুসারে বয়স লিথিলতা প্রযোজ্য। যেমন তোমাদের এখানে রয়েছে বয়সসীমা হিসেবে তোমাদের কিছু ছাড় দেওয়া রয়েছে। যেমন তপশিলি উপজাতি বা এসটি কাস্টের জন্য তোমাদের 5 বছরের ছাড় রয়েছে। তপশিলি জাতি এসসি, তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে কিন্তু। আর ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি কাস্ট, তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এই মিলে টোটাল তোমাদের কিন্তু 5 দিনের ছাড় দেওয়া হয়ে গেছে। এটা তোমাদের সরকারি নিয়ম অনুসারে বয়সের লিপিকরণ প্রযোজ্য বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের দেখে নিই মোড অফ সিলেকশন, মানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বা সিলেকশন তোমাদের কেমনভাবে হবে। ফার্স্ট হবে তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের সিবিটির মাধ্যমে সেই এক্সামটি হবে। সেকেন্ড রয়েছে ডকুমেন্ট যাচাইকরণ বা ডকুমেন্ট ভেরিফিকেশন। থার্ড হবে তোমাদের মেডিকেল পরীক্ষা, বা এক কথায় তোমরা তো জানো মেডিকেলে কী হয়। তারপরে তোমাদের যে আবেদন ফিস সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পূর্ণ
বিভক্তিতে দেওয়া হবে। তোমাদের এখানে দেখে নিই ইম্পর্টেন্ট কিছু ডেট, কবে থেকে তোমাদের এই আরআরবি টেকনিশিয়ান যে তোমাদের পদ রয়েছে সেই টেকনিশিয়ান পদ কবে থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। 19/8/2025 থেকে শুরু হবে, মানে সামনের মাসের 9 তারিখ থেকে তোমাদের এই অনলাইন আবেদনটি কিন্তু শুরু হয়ে যাবে। আর শেষ তারিখ কবে? 8/10/2025, মানে 2 মাস পর্যন্ত তোমাদের কিন্তু এই অনলাইন আবেদনের এই তোমাদের যে অনলাইন আবেদন রয়েছে সেই অনলাইন আবেদনটা কিন্তু চলতে থাকবে। এই 2 তারিখ থেকে 9/8/2025 থেকে 8/10/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই অনলাইন আবেদন চলতে থাকবে। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও তোমাদের যে নতুন নতুন যে ইন্টারেস্টিং ভিডিও রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। তো তার জন্য বলছি বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট বলে ভিডিওটা আমি শেষ করলাম এখানে বন্ধুরা।